পাঁশকুড়ার দিকে নজর রাখবো, কারণ সেখানে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। জয়েন্ট বিডিওর নাম করে চাকরির টোপ। পঞ্চায়েত ও বিডিও অফিসে চাকরি দেওয়ার টোপ। মোটা টাকা যদি দেয় তাহলেই চাকরি পাওয়া যাবে, এমনটাই টোপ দেওয়া হয়। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের ফোন করে চাকরির টোপ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে জয়েন্ট বিডিও। ফোনটা ধরাতে উনি বলছে আমি জয়েন্ট স্যার বলছি, জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে দুটো কাজ আছে। বললো যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয়। ঘুরে ফোন করে, তখন ওকে বলি যে তুমি চুপ থাকো আর কথাটা শোনো আগে। উনি যখন আবার ডকুমেন্টসের কথা বলছে, উনি আমাকে সাইলেন্ট করে দিয়ে বলছে যে উনি জয়েন্ট ভিডিও নয়, তুমি ফোনটা রেখে দাও। 19 তারিখ দুপুরবেলাতে একটা অজানা নম্বর জয়েন্ট বিডিও ফোন করছি, না বলে আপনাকে দুটো চাকরি দেওয়া হবে, বলে প্রধান সাহেবের জন্য একটা আর একটা উপপ্রধানের জন্য। আমি বলি ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দিন, আর কি কি লাগবে দেখি আপনি বলুন। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং আপনার মোবাইল নম্বর নিয়ে আর 69,000 টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন। আমি সঙ্গে সঙ্গে পলাশবাবুকে ফোন করেছিলাম। পলাশবাবু ঠিক আছে, ওসব ভুয়ো, ওসব এতে কোনো গুজবে কান দেবেন না। আপনার পঞ্চায়েত অফিসে কোনো যদি কাউকে ডিস্টার্ব করেন আপনি তা জানিয়ে দিন, সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। একাধিক প্রধান এবং উপপ্রধানকে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে ফোন করে প্রধান উপপ্রধানদেরকে চাকরির কথা বলছে এবং বিভিন্নভাবে প্রলোভনের কথা বলছে। আমরা ইতিমধ্যে পাঁশকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন, কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে না। এবং আমরা পাঁশকুড়া থানার আইসিকে বলেছি উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। উত্তর চব্বিশ পরগনার ঘোলায় নজর রাখবো, কারণ সেখানে মারধর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে। উত্তর চব্বিশ পরগনার ঘোলার যোগেন্দ্রনগরের এই ঘটনা। দীর্ঘদিন ধরে জমি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগ স্থানীয় নেতার বিরুদ্ধে। বাবলু মজুমদারের অভিযোগ, তাকে আটকে রেখে মারধর করে জমির মালিকানা লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিমল হালদার ও তার সাগরেদদের বিরুদ্ধে। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘোলার লেলিনগড় থেকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করে। দুর্ভাগ্যজনক ঘটনা বলে মন্তব্য খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। আমি সঠিক বলতে পারছি না, আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আপনার স্বামীকে তো গ্রেফতার করেছে পুলিশ। আমি সঠিক ঠিক জানি না, আমি জেনে নিই তারপরে বলবো। আমি নিজে জিজ্ঞেস করে নি কি ব্যাপারটা হয়েছে না হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটলে সেটা নিশ্চয়ই দুর্ভাগ্যের দুঃখে পুলিশের সঙ্গে কথা বলে লোকালি আমি খবরও নেবো কি হয়েছে না হয়েছে। পাঁশকুড়ার দিকে নজর রাখবো, কারণ সেখানে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। জয়েন্ট বিডিওর নাম করে চাকরির টোপ। পঞ্চায়েত ও বিডিও অফিসে চাকরি দেওয়ার টোপ। মোটা টাকা যদি দেয় তাহলেই চাকরি পাওয়া যাবে, এমনটাই টোপ দেওয়া হয়। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের ফোন করে চাকরির টোপ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে জয়েন্ট বিডিও। ফোনটা ধরাতে উনি বলছে আমি জয়েন্ট স্যার বলছি, জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে দুটো কাজ আছে। বললো যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয়। ঘুরে ফোন করে, তখন ওকে বলি যে তুমি চুপ থাকো আর কথাটা শোনো আগে। উনি যখন আবার ডকুমেন্টসের কথা বলছে, উনি আমাকে সাইলেন্ট করে দিয়ে বলছে যে উনি জয়েন্ট ভিডিও নয়, তুমি ফোনটা রেখে দাও। 19 তারিখ দুপুরবেলাতে একটা অজানা নম্বর জয়েন্ট বিডিও ফোন করছি, না বলে আপনাকে দুটো চাকরি দেওয়া হবে, বলে প্রধান সাহেবের জন্য একটা আর একটা উপপ্রধানের জন্য। আমি বলি ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দিন, আর কি কি লাগবে দেখি আপনি বলুন। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং আপনার মোবাইল নম্বর নিয়ে আর 69,000 টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন। আমি সঙ্গে সঙ্গে পলাশবাবুকে ফোন করেছিলাম। পলাশবাবু ঠিক আছে, ওসব ভুয়ো, ওসব এতে কোনো গুজবে কান দেবেন না। আপনার পঞ্চায়েত অফিসে কোনো যদি কাউকে ডিস্টার্ব করেন আপনি তা জানিয়ে দিন, সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। একাধিক প্রধান এবং উপপ্রধানকে
জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে ফোন করে প্রধান উপপ্রধানদেরকে চাকরির কথা বলছে এবং বিভিন্নভাবে প্রলোভনের কথা বলছে। আমরা ইতিমধ্যে পাঁশকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন, কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে না। এবং আমরা পাঁশকুড়া থানার আইসিকে বলেছি উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। উত্তর চব্বিশ পরগনার ঘোলায় নজর রাখবো, কারণ সেখানে মারধর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে। উত্তর চব্বিশ পরগনার ঘোলার যোগেন্দ্রনগরের এই ঘটনা। দীর্ঘদিন ধরে জমি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগ স্থানীয় নেতার বিরুদ্ধে। বাবলু মজুমদারের অভিযোগ, তাকে আটকে রেখে মারধর করে জমির মালিকানা লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিমল হালদার ও তার সাগরেদদের বিরুদ্ধে। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘোলার লেলিনগড় থেকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করে। দুর্ভাগ্যজনক ঘটনা বলে মন্তব্য খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। আমি সঠিক বলতে পারছি না, আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আপনার স্বামীকে তো গ্রেপ্তার করেছে পুলিশ। আমি সঠিক ঠিক জানি না, আমি জেনে নিই তারপরে বলবো। আমি নিজে জিজ্ঞেস করিনি কি ব্যাপারটা হয়েছে না হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটলে সেটা নিশ্চয়ই দুর্ভাগ্যের দুঃখে পুলিশের সঙ্গে কথা বলে লোকালি আমি খবরও নেবো কি হয়েছে না হয়েছে। পাঁশকুড়ার দিকে নজর রাখবো, কারণ সেখানে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। জয়েন্ট বিডিওর নাম করে চাকরির টোপ। পঞ্চায়েত ও বিডিও অফিসে চাকরি দেওয়ার টোপ। মোটা টাকা যদি দেয় তাহলেই চাকরি পাওয়া যাবে, এমনটাই টোপ দেওয়া হয়। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের ফোন করে চাকরির টোপ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে জয়েন্ট বিডিও। ফোনটা ধরাতে উনি বলছে আমি জয়েন্ট স্যার বলছি। জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে 2টো কাজ আছে। বললো যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয়। ঘুরে ফোন করে, তখন ওকে বলি যে তুমি চুপ থাকো আর কথাটা শোনো আগে। উনি যখন আবার ডকুমেন্টসের কথা বলছে, উনি আমাকে সাইলেন্ট করে দিয়ে বলছে যে উনি জয়েন্ট ভিডিও নয়, তুমি ফোনটা রেখে দাও। 19 তারিখ দুপুর বেলাতে একটা অজানা নম্বর জয়েন্ট বিডিও ফোন করছি, না বলে আপনাকে 2টো চাকরি দেওয়া হবে, বলে প্রধান সাহেবের জন্য একটা আর একটা উপপ্রধানের জন্য। আমি বলি ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দিন, আর কি কি লাগবে দেখি আপনি বলুন। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং আপনার মোবাইল নম্বর নিয়ে আর 69,000 টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন। আমি সঙ্গে সঙ্গে পলাশবাবুকে ফোন করেছিলাম। পলাশবাবু ঠিক আছে, ওসব ভুয়ো, ওসব এতে কোনো গুজবে কান দেবেন না। আপনার পঞ্চায়েত অফিসে কোনো যদি কাউকে ডিস্টার্ব করেন আপনি তা জানিয়ে দিন, সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। একাধিক প্রধান এবং উপপ্রধানকে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে ফোন করে প্রধান উপপ্রধানদেরকে চাকরির কথা বলছে এবং বিভিন্নভাবে প্রলোভনের কথা বলছে। আমরা ইতিমধ্যে পাঁশকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন, কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে না। এবং আমরা পাঁশকুড়া থানার আইসিকে বলেছি উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। উত্তর চব্বিশ পরগনার ঘোলায় নজর রাখবো, কারণ সেখানে মারধর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে। উত্তর চব্বিশ পরগনার ঘোলার যোগেন্দ্রনগরের এই ঘটনা। দীর্ঘদিন ধরে জমি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগ স্থানীয় নেতার বিরুদ্ধে। বাবলু মজুমদারের অভিযোগ, তাকে আটকে রেখে মারধর করে জমির মালিকানা লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিমল হালদার ও তার সাগরেদদের বিরুদ্ধে। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘোলার লেলিনগড় থেকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করে। দুর্ভাগ্যজনক ঘটনা বলে মন্তব্য খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। আমি সঠিক বলতে পারছি না, আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আপনার স্বামীকে তো গ্রেপ্তার করেছে পুলিশ। আমি সঠিক ঠিক জানি না, আমি জেনে নিই তারপরে বলবো। আমি নিজে জিজ্ঞেস করিনি কি ব্যাপারটা হয়েছে না হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটলে সেটা নিশ্চয়ই দুর্ভাগ্যের দুঃখে পুলিশের সঙ্গে কথা বলে লোকালি আমি খবরও নেবো কি হয়েছে না হয়েছে।